তানজিম সাকিবের এই ছক্কাটা চোখে লেগে থাকার মতো, কিংবা আব্দুল গফফার সাকলাইনের এই শট দেখে আপনি তাকে স্বীকৃত কোনো ব্যাটার ভাবতেই পারেন। এই দুই পেসার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালোই করেন, কিন্তু চিন্তার জায়গা ভিন্ন। পেসাররা সচরাচর ব্যাটিং অনুশীলন করেন একই সাথে, অর্থাৎ তারা যখন ব্যাটিংয়ে থাকেন তখন বল করার জন্য নেট বোলার ছাড়া তেমন কেউই থাকে না। ম্যাচের আগে নেট বোলারদের বলে প্রস্তুতি নিয়ে হাইয়েস্ট লেভেলের বোলারদের বিপরীতে ভালো করা কি আদৌ সম্ভব? শুধু তাই না, ফিনিশিংয়ে যারা আছেন মোহাম্মদ সাইফুদ্দিন থেকে নুরুল হাসান সোহান, তাদেরও অনেকটা সময় ওই নেট বোলারদের বিপরীতে খেলেই প্রস্তুত হতে হয়। ব্যতিক্রম আছে তা অস্বীকার করার সুযোগ নাই, অথচ তারা যেই জায়গাটায় ব্যাট করেন, অর্থাৎ ইনিংসের শেষ দিকে, সেখানে প্রতিপক্ষের প্রিমিয়াম বোলাররাই বল করে। সাধারণভাবেই বলা যায় এভাবে মানিয়ে নেওয়া খানিকটা কঠিনই বটে। গেল ওয়ানডে সিরিজে স্ট্রাগল করেছে বাংলাদেশের টেইল এন্ডাররা। দলের যা চাহিদা ছিল তার ধারে কাছেও তারা যেতে পারেনি। টি-20তে কি অবস্থা? শেষ 5 আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের লেজের 4 ব্যাটার খেলেছেন 42 বল, করেছেন 44 রান। এটাই পরিসংখ্যান। এর মধ্যে ভালো করার সম্ভাবনাও ছিল সুযোগও, সেটা তারা কাজে লাগাতে পারেননি। এর মধ্যে ডাকের ঘটনা আছে 4টা। আবারও বলা, শেষ ওয়ানডে সিরিজে ফুটে উঠেছে দুর্দশার পুরো ছবিটা। এই দুর্দশা থেকে উত্তরণের উপায় কি? তারা তো চেষ্টা কম করেন না। বাংলাদেশ ক্রিকেটের এই অসুখটা পুরনো। মাঝে মধ্যে কেউ আশা দেখিয়েছেন, তবে সেই আশা পূরণ হয়ে ওঠেনি, পূরণ করতে পারেননি তারা। নতুন করে আশা দেখাচ্ছেন সাকলাইন, রিপনরা। আপনি বলতে পারেন তানজিম সাকিবের কথাও। তবে আশা না, মাঠে প্রতিফলনের অপেক্ষা। পারবেন তো শেষের দিকে গুরুত্বপূর্ণ 15-20 রান ব্যাটারকে সাপোর্ট দেওয়া? এই তো প্রত্যয় বিডি ক্রিক টাইম।